কি করছো দিদি? নারকোল কুড়াচ্ছি। আজকে আমাদের বাড়িতে আউনি বাউনি। হ্যাঁ, সেটা কি? কি বলে দাও। এই পিঠে পুলি আজকে আউনি বাউনি আমাদের পুজো হয়, ও রান্না হয় দুপুরবেলায়। এখন সব পিঠে পুলি হবে, ব্রাহ্মণকে দিতে হবে আগে তুলে। তখন পিঠে সরঞ্জাম চলছে সব। হ্যাঁ, আজকে সংক্রান্তি, পৌষ মাসের। তা তোমাদের কাদের কাদের বাড়ি এসব হয় জানিও। আর আজকে আমার ফেভারিট সেদ্ধ পিঠে। পিঠের মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট সেদ্ধ পিঠে। এই যে সব দুধ ফুটছে, চালের গুঁড়ি মাখা আছে। হ্যাঁ এই যে গুড়, এই যে চালের গুঁড়ি মাখা রয়েছে। এই যে বাহ, আজকে শুধু সেদ্ধ পিঠে চাই। আজকে শুধু সেদ্ধ। কালকে সেই সেদ্ধ পিঠেগুলোকে আমি ভেজে খাবো সকাল সকাল। মানে আজকে যে পিঠেটা ভাপা পিঠে, ওটা ভেতরে তোমার নারকলের পুর থাকে। হ্যাঁ, ভেতরে নারকলের পুর থাকবে, আর যে ওপর দিয়ে সেদ্ধ পিঠের ভেতরে নারকলটা দিয়ে ওটাকে ভাপানো হবে। অ্যাকচুয়ালি ওটাকে ভাপানো পিঠে বলে। আচ্ছা, সেটা আমি বললাম ও কেমন করলো দেখো। না, আমি শুনিনি কোনোদিন ভাপানো পিঠে। আমি তো সেটাই বললাম যে ভাপা পিঠে। হ্যাঁ, এটা ভাপা পিঠে। গুড়। তুমিও বানাচ্ছ? পারো তুমি? মাকে কে করে দিত? বলো তুমি শেখালে। মাকে কে করে দিত? হ্যাঁ মা, হ্যাঁ পিঠে আমাকে করে দিত। সব পারে, সত্যি আমার পিঠে সব পারে। জুতো সেলাই থেকে চন্ডী পাট অব্দি জানে। আমার লক্ষ্মীমন্ত মেয়ে, যে বাড়ি যাবে সে বাড়ি একদম আলোয় আলো ভর্তি করে দেবে। নিজের মেয়ে নিজে গুণগান করছো, লোকে ভুলভাল কমেন্ট করবে। বড় বড় পিঠে করো। ধর আমার ওই খুদি খুদি পিঠে খেতে ভালো লাগে না। পিঠে হবে না হাতির মাথায় ঠাকুমার মতন হয়েছে রে, এক ছবলেই ছবি। চুপ কর। আমার ওই ছোট ছোট পিঠে ভালো লাগে না খেতে। বেশ পিঠে হবে বেশ বড় বড় হাতির মাথার মতো। হাতির মাথার মতো। ও ঠাকুমার মতন হয়েছে, এক ছবলেই ছবি, এক খাবলেই খেয়ে নেবে। অত ফ্যান মেনিয়ে এতক্ষণ ধরে কে করবে? গুড়টার মধ্যে কি হবে? গুড়টার মধ্যে ওটা এই যে পাক দেবো। ও এইটা দাঁড়া নাচতে থাকে। এখানে কি আছে দিদি? এইখানে আছে খাবার, যেটা আউনি বাউনিকে দেওয়া হয়েছে, মানে ব্রাহ্মণের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এবার এটার মধ্যে আমি গুড়ের পাক দেবো। গুড়ের পাক, গরমা গরম গুড়ের পাক। গুড়ের পাকের পিঠে। আর একটা এত বড় গোল্লা দিয়ে করবে তুমি? কোথায় অত বড় নিয়েছি? অত বড় নিয়েছিস? কোথায় অত বড়? এই তো আর অনেক বড় হচ্ছে। অনেক বড়। কতটুকু একটা কাঁচা কাঁচা থাকে মোটা মোটা। সেদ্ধ এত বড় গোল্লা দিয়েছে। হ্যাঁ অনেক বড়। এখন অনেক না। ওরে বাবা, তোমার মায়ের তুমি একটা জায়গা দুটো খাবে, অসুবিধা কি আছে? হ্যাঁ ছোটগুলো কি সেদ্ধটা ভালো হয়। সিদ্ধ ভালো হয় ভিতর। তোমাকে একবারই খেতে হবে, কেউ বলেছে? আমি এই একটাই আমার জন্য বড় করব। ঠিক আছে, করো। बड़े स्वाद बनते हैं ये पीठे। তাহলে একটু পুর দাও, এত বড় নিলে। গুড় ভরবো এর ভেতরে। হ্যাঁ, গুড় দিয়ে মাখিয়ে খাবো। গুড় দিয়ে এটা মাখিয়ে খাবো। দেখে দিদি জুতো চলে এসেছে, দেখবি? হ্যাঁ বাবা, নারকেল কুড়ানি ওকে দিয়ে বানাচ্ছি না, খাওয়া যাবে? দেখ কতটুকুনি বানাচ্ছি। বানাস না, থেকে আমি ভালো বানাই। চুপ কর। বড় বড় দুটো তিনটে খাবি, পেট ভরে যাবে। কাঁচা কাঁচা না, কাঁচা কেন? নালে দেখবি ওই চারটে দেওয়া হবে বেকার। কাঁঠাল কেটে কাজ কেন? এত বড় কাঁঠাল মুখের মধ্যে ঢুকিয়ে নিবি, লাথি মারবো। হয়েছে বিধি? মা মা ওটা দেখো মা, হয়েছে কিনা। হয়েছে হয়েছে। ও
ওটা আবার জলের মধ্যে যাবে? ঠান্ডা জলে দিয়ে তারপরে তুলতে হয়। মানে জলে দিয়ে তারপরে কি আবার এটা হবে নাকি না এমনি হয়ে যাবে? না, এটা জলে দিয়ে তারপর তুলবে, যে ভাসছে হয়ে গেছে মানে ভাসছে। আচ্ছা, মানে ঠান্ডা জল থেকে তুলে দিলে তাহলে খাওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ গুড়ের এই আমার এই ধামড়াটা দাও তো মাঝখানটায় দাও একে। বাবা কেন এরকম হাসো কেন গো তুমি? বাজে লোক। এই যে বাউনির জন্য তোলা হচ্ছে এটা আচ্ছা, পিঠে। মানে বামুনের জন্য তো লাগছে তো? হ্যাঁ। বাউনি বাবা রে, এটা কিচ্ছু জানে না। এ কি? এবার নেই। হ্যাঁ এবার আমি নেব, দাঁড়াও। পুর দিয়ে খাও। এই তো। এটা নারকেলের পুর দিয়ে করা। মা ওখানে একটা প্লেট কিছু দাও না। এটা শুধু খাওয়া যায় না। একটু গুড় দিয়ে। দাঁড়া আমি হাতটা একটু ধুয়ে নিই। কি প্রীতি খাবে তুমি আর করবে না? করবো, দাঁড়াও আগে দুটো কেটে দিই। এরকম করছো? হ্যাঁ আমার ঘাড়ের ওপর দিয়ে ধো হাত। কেন রে? আমি হাতটা ধুচ্ছি তো। ঘাস দিচ্ছিস না, জল নষ্ট। হ্যাঁ সারাক্ষণ পেছনে লাগবে নিরি কুকুর। তোর মোটাটা এখনো হয়নি বাড়িটা। ওটা তো ওইখানে আছে। ওটা ওখানে সব খেয়ে নেবো, এসব নিয়ে কোনো চাপ নেই। পেয়েছিস? সেদিন তো দেখলাম ছাদের মধ্যে ছিল। ওকে দেখা। ও পেয়েছে। খাই আমি এবার। হ্যাঁ তো খাও। বাবা আস্তে খাও, আস্তে। কেউ খাবে না তোমারটা, চাপ নেই। তোমার পেটটা খারাপ ছিল না সকাল থেকে? এখন নারকেলের খাওয়া, নারকেল খাচ্ছ? আস্তে ধীরে সুস্থে প্রীতি, কেউ খাবে না, একটা আস্তে আস্তে খাও। দিদা আমাকে অল্প একটু দাও তো, দেখি কিরকম খেতে। গরম গরম তো ভালো লাগবে। কি চেয়ে ফেললাম মাঝখান থেকে? অল্প একটু দেবে। একটু হাতটা একটু আঙুলটা, মানে আঙুলে কামড় পড়বে। ভালো না? আর একটা গুড় দিয়ে খাবো না। তো এই প্রীতি যেটা স্পেশাল বানিয়েছিল, এই যে বড় সাইজের সব থেকে, এটা হচ্ছে প্রীতি খাবে, আমি একটু টেস্ট করবো। হ্যাঁ আমি আগে ও অবাক করার টেস্ট করি। এই যে এই নিয়ে চলে এসছে পিঠে খেতে। প্রচুর স্বাদিষ্ট হয়ে গেছে খাওয়া? তাই? তা আমাকে দাও দেখি। ওইটা না, আমি আমার বড়টাই খাবো। তো এরকম পিঠে কাদের ভালো লাগে? প্রীতি আর কোনো কথা বলবে না, ভিডিওটা আমাকেই শেষ করতে হবে। তো এরকম পিঠে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।